দেখো, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকের যে ভিডিওটা বিষয় তোমরা বুঝতেই পারছো থাম্বনেল দেখে, এটা ভট্টাচার্য ব্রাদার্সের বই, সরকার ঘোষের লেখা। এই বই থেকে জৈব রসায়ন অধ্যায় থেকে আমরা যেগুলো শর্ট প্রশ্ন আছে, মানে 1 নম্বরে যেগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে কি কি প্রশ্ন, যাদের এই বইটা নেই তারা প্রথমে দেখে নাও কি কি প্রশ্ন আছে, আর যাদের কাছে আছে তারা বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। ঠিক আছে, 148 পেজে আছে। হ্যাঁ, প্রশ্নটা আগে একবার দেখে নাও, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো, তুমি দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, 8, ঠিক আছে, এই পর্যন্ত দেখলাম। আচ্ছা, এই পর্যন্ত, ঠিক আছে, এইটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর তারপরে এইদিকে বাঁ দিকটা পুরোটাই দেখে নাও, 8 পর্যন্ত হয়েছিল, আর এখানে 2, 5, এই, তাহলে সব হয়ে গেল। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবারে চলো আমরা প্রশ্নতে চলে যাই, মানে প্রশ্ন উত্তরে চলে যাই। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো, এটা কী হবে? ইউরিয়া। তারপরে CH4 মানে মিথেন যৌগে CH বন্ধন কোণের মান কত? মান হলো 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। তারপরে কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে সেটি হলো কি? অ্যাসিটিলিন। তারপর লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, সেটা হলো ইথিন। দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বন যৌগটি হলো, সেটা হবে ইথিলিন। মানে 4টা অপশানের মধ্যে এটা আর কি, ডি অপশানটা, বুঝতেই পারছো তোমরা। একটি জৈব ভঙ্গুর পলিমার হলো পলিল্যাকটিক অ্যাসিড, 1.7 পলিল্যাকটিক অ্যাসিড। তারপর হচ্ছে 1.8 PVC এর মনোমার ভিনাইল ক্লোরাইড। তারপরে অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেতটা কী হবে? অ্যালকিনের সাধারণ সংকেত দেখো, সেটা হবে CnH2n। এবারে পরবর্তী প্রশ্ন কী আছে, যে CH3CH3OH, এই যে আইপ্যাক, এর আইপ্যাক নাম কি? এটা হলো প্রোপান টু অল, ঠিক আছে। আচ্ছা, এই আইপ্যাক নাম কি করে লিখতে হয় যদি তোমরা না জানো, তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সেই ভিডিও বানিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, আমার ইচ্ছা আছে ওই ভিডিওটা বানানোর, তবে তোমরা যদি কমেন্ট করো তাহলে তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসতে পারি। কমেন্ট করে একটু জানিয়ে দিও তোমাদের প্রয়োজন কি না। আচ্ছা, তারপরে দেখো, তোমার পরবর্তী যে প্রশ্নটা আছে, পরবর্তী প্রশ্নটা কি, যে অ্যাসিটিলিনের আইপ্যাক নাম, সেটা হলো ইথাইন। পরবর্তী প্রশ্ন কি আছে, যে ফর্মালডিহাইডের কার্যকরী মূলকটির গঠন সংকেত এইটা হবে CH0, ঠিক আছে, আগে একটা ড্যাশ CH0, মানে বি অপশানটা হবে আর কি। ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো ডাইমিথাইল ইথাইল অ্যালকোহলের আইসোমার। তার 14 আছে CCl4 দ্রবণে দ্রবীভূত ব্রোমিনের দ্রবণকে বর্ণহীন করে কে? সেটা হবে C2H4। তাহলে এই ছিল 14টা MCQ। এবারে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখব, ঠিক আছে। এখানে দেখো, এখানে আচ্ছা পরে বলছি ওটা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 2.1-এ কী আছে। এবার দেখো যে প্রশ্নটা আছে প্রথমে, অতি সংক্ষিপ্ত 2.1-এ, অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন করে? সেটা দেখে নাও। অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট আর কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন করে, ঠিক আছে। তারপরে হচ্ছে, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? দেখে নাও, এটা হলো মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। 2.3, মিথেনে কার্বন হাইড্রোজেন কোণের মান কত? দেখো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আগে করেছি, মানে আগের এই তোমাদের এই বইতেই দেখো 1.2 এই MCQতে, ঠিক আছে, সেটাই করি। একই প্রশ্ন এরা দুবার দিয়ে দিয়েছে, এইগুলো এই বইয়ের একটু লুফল আছে, একই প্রশ্ন দুবার দিয়ে দেয়, 2-3বার এই প্রশ্নে আমি দেখেছি বিভিন্ন অধ্যায়ে। যাই হোক, তাহলে এটা হচ্ছে কি একই হবে, 109 ডিগ্রি 28 মিনিট। তারপরে দেখো যে 2.4-এ সরলতম অ্যালকিনের নাম ও সংকেত। সরলতম অ্যালকিন মানে সব থেকে যার সংকেত সব থেকে ছোটো আর কি, কম, সেই রকম সরলতম অ্যালকিন যেটা, সেটা কোনটা? সেটা হলো ইথিলিন।
ঠিক আছে, সরলতম অ্যালকিন। এটা হলো সরলতম অ্যালকিন মানে কি, এটা হলো প্রথম অ্যালকিন গোষ্ঠীর প্রথম যে এলিমেন্টটা সেটাই। ঠিক আছে, যদি এরকম বলে যে অ্যালকিন গোষ্ঠীর প্রথম ইয়েটার নাম কি, অ্যালকিনটির নাম কি, ঠিক আছে, তখন এটাই হবে সরলতম অ্যালকিন বলতে ওটাই বোঝায়। ঠিক আছে, তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়। ক্যালসিয়াম কার্বাইড জলের বিক্রিয়ায়, দেখো ক্যালসিয়াম কার্বাইড ও জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় অ্যাসিটিলিন উৎপন্ন হয়। ঠিক আছে, তারপর প্রশ্ন, অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগগুলির সাধারণ সংকেত লেখো। অ্যালকাইন শ্রেণীর জৈব যৌগগুলির সাধারণ সংকেতটা কী হবে, এটাই CN+1H2N, যেটা এনটা কি এক থেকে শুরু, 1 2 3 এভাবে চলবে, এক থেকে শুরু, এটা একটু লিখে দেবে এনের মানটা কি, কেননা সংকেতটা চেঞ্জ হতে পারে, যদি এক থেকে শুরু না হয়ে কোনোটা যদি 0 থেকে শুরু হয়, এনটা 0 থেকে শুরু হতে পারে, 1 থেকে শুরু হতে পারে, তো যখন 0 থেকে শুরু হবে তখন সংকেতটা অন্যরকম হয়ে যেতে পারে। ঠিক আছে, সেই জন্য দুরকম সংকেত হয়, তাই উল্লেখ করে দেবে এনের মানটা। আচ্ছা, এবারে আসছে 2.7, এই এলপিজির পুরো নাম। এলপিজির পুরো নাম হচ্ছে কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা ইংরাজিতেই লিখবে, পুরো নাম চাইলে ইংরাজিতেই লিখবে, ভালো সুবিধা হবে। আচ্ছা, বাংলাতে লেখার থেকে ইংরাজিতে লেখাটাই ভালো। এবার দেখো টেফলনের মনোমার এককটির নাম কি। টেফলনের মনোমার এককটির নাম হলো যে টেট্রাফ্লুরোইথিলিন মনোমার একক। ঠিক আছে, মানে মনোমারটা নাম জানতে চেয়েছে। আর ফর্মিক অ্যাসিডের আয়ুর্বেদিক নাম কি, মিথানোইক অ্যাসিড। 2.9 তারপর ডিনেচার স্পিরিটের মূল উপাদান কি, ডিনেচার স্পিরিটের মুখ্য উপাদান যেটা, মানে মুখ্য উপাদানটা কোনটা, সেটা হলো ইথাইল অ্যালকোহল। এবার শূন্যস্থান পূরণ, দেখো 2.11 থেকে শুরু। এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থটি হলো, এটাও কিন্তু দুর্গন্ধযুক্ত পদার্থ, এলপিজি সিলিন্ডারে ব্যবহৃত দুর্গন্ধযুক্ত পদার্থ। আচ্ছা, পদার্থটির নাম কি, ইথাইল মার্ক্যাপটান। তারপর 2.12 দেখো সম্পৃক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে ড্যাশ কার্বন বলে, এটা হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। ঠিক আছে, ড্যাশ বলেছিল, ওটা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে। তারপরের প্রশ্ন, যে CH3 CH2OH আর CH3O CH3 যৌগ দুটি পরস্পরের ড্যাশ বলেছিল, পরস্পরের কার্যকরী গ্রুপ গঠিত সমাবয়ব। ঠিক আছে, তারপরে যেটা আছে 2.14 সরলতম কিটোনের আইপ্যাক নাম হলো, সরলতম কিটোন কিন্তু অ্যাসিটোন, যার আইপ্যাক নাম হচ্ছে প্রোপানন। ঠিক আছে, নাম হলো প্রোপানন। তারপর ইথিলিন অণুটিতে হাইড্রোজেন কার্বন বন্ধন করে মান। ঠিক আছে, হাইড্রোজেন কার্বন বন্ধন করে মান কী হবে দেখে নাও। বন্ধন করে মান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি। এবারে পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে যে এবার সত্য মিথ্যা আছে কিছু, দেখো 2.16 একটাই সত্য মিথ্যা আছে। 2.16 যেটা আছে, ইথেন অণুতে হাইড্রোজেন কার্বন বন্ধন কোণের মান 120 ডিগ্রি, এটা কি সত্য না, এটা হলো মিথ্যা। ওটা হলো দেখলাম তো, একটু আগে দেখলাম ওটা ইথিলিন অণুতে ওইটা, কিন্তু ইথেন অণুতে নয়, ওটা মিথ্যা হবে তাহলে। ঠিক আছে, 2.17 যেটা আছে সেটা হচ্ছে তোমার যেগুলো আছে দেখো নাও। 2.17 কী আছে, বামস্তম্ভ ডানস্তম্ভ আছে। বামস্তম্ভ ডানস্তম্ভ দেখো বলেছে আলেয়াটা কার সঙ্গে মিল হবে, আলেয়াটা হবে, উত্তরটা হবে বি, মিথেন। ঠিক আছে, তারপর CnH2n-2 এটা অ্যালকাইনের সাধারণ সংকেত, আবার CnH2n অ্যালকিনের সাধারণ সংকেত। তারপরে আছে পলিথিন, 4 নম্বর, সেটা ইথিলিন হয়, পলিথিনটা হলো ইথিলিনের সঙ্গে মিলবে। ঠিক আছে, মানে ইথিলিন এক ধরনের পলিথিন, সেটাই এর জায়গাটা বলে গেছে। তারপরে দেখো, তারপরে যেটা আছে 2.18 বলেছে কি, দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন সংকেত উল্লেখ করতে বলেছে। তার দুটো হাইড্রোজেন পরমাণুযুক্ত হাইড্রোকার্বন হলো অ্যাসিটিলিন, দুটো হাইড্রোজেন পরমাণুযুক্ত হাইড্রোকার্বন, মানে যেখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে শুধুমাত্র, সেরকম কি অ্যাসিটিলিন। যার গঠন সংকেতটা কী রকম দেখেন, এটাই H C ট্রিপল বন্ডেড, মানে H এক বন্ধন C 3 বন্ধন C এক বন্ধন H। ঠিক আছে, এটাই। এবারে বলেছে কি 290 একটি জৈবভঙ্গুর পলিমারের নাম রাখো। জৈবভঙ্গুর পলিমার হচ্ছে কি, পলিইথিলিন অ্যাডিপেট, PEA। তারপরে কি বলেছে যে CH3COCH3 মানে ওই অ্যাসিটোন, এর আইপ্যাক নাম কী হবে, প্রোপানন। ঠিক আছে, এই একই প্রশ্ন এর আগে করেছিল, সরলতম অ্যালকিন নয়, একটু আগে যেটা দেখলাম ফর্মিক অ্যাসিড নয়,
আচ্ছা কোথায় দেখলাম সলতম কিটোন, হ্যাঁ সলতম কিটোন বলেছিল না যে প্রশ্নটা, ওই প্রশ্ন, একই প্রশ্ন, আইপ্যাক নাম। সলতম কিটোন হলো অ্যাসিডন, এখানে অ্যাসিডন উল্লেখ করে দিয়েছে, মানে অ্যাসিডন না বলে সংকেতটা দিয়ে দিয়েছে, তার আইপ্যাক নাম এটা হলো প্রোপানন। ঠিক আছে, এই ছিল তোমাদের যে প্রশ্নগুলো এই বইয়ের 1 নম্বরে, তার উত্তর আমরা সলভ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও, লাইক দিয়ে উৎসাহ দিও। আর যদি সাবস্ক্রাইব না করে দেবো সাবস্ক্রাইবটা করে নিও, আর এই ধরনের ভিডিও তোমরা পাবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থেকো।